বাংলাদেশের নগদ টাকার পরিবর্তে কার্ড ভিত্তিক লেনদেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। গত ৫ বছরে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা বেড়েছে ৯৬%, আর কার্ডের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ বেড়েছে ১৫৭%। একই সঙ্গে বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যবহারও ধারাবাহিকভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বাংলাদেশ ব্যাংক বলছে ২০২১ সালের জুনে দেশে মোট কার্ডের সংখ্যা ছিল প্রায় ২,৬০,০০,০০০। ২০২৬ সালের মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৫,১১,০০,০০০-এর বেশি। এর মধ্যে রয়েছে ৩,৯৭,০০,০০০ ডেবিট কার্ড, ২৭ লাখ ক্রেডিট কার্ড এবং ৮৬ লাখের বেশি প্রিপেইড কার্ড। সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে প্রিপেইড কার্ডে, যার সংখ্যা ৩.৫ বছরে বেড়েছে ১৫৪%। কার্ডের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। ২০২১ সালের জুনে যেখানে কার্ডে মোট লেনদেন ছিল ২৩,৮২৫ কোটি টাকা, ২০২৬ সালের মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬১,১৮৩ কোটি টাকায়। একই সময় দেশের ক্রেডিট কার্ডের লেনদেন আগের বছরের তুলনায় বেড়েছে ৩৩%-এর বেশি। ২০২৬ সালের মে মাসে বাংলাদেশিরা বিদেশের কার্ড ব্যবহার করে খরচ করেছেন ৮১৩ কোটি টাকা। বিপরীতে একই সময়ে বাংলাদেশে বিদেশি কার্ডধারীদের ব্যয় ছিল ৩১২,৪০,০০,০০০ টাকা। অর্থাৎ বিদেশে বাংলাদেশিদের ব্যয় দেশে বিদেশের ব্যয়ের তুলনায় প্রায় ২.৫ গুণ বেশি। বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয়ের শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে দেশের ৫৬টি তফসিল ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান কার্ড সেবা দিচ্ছে। এর মধ্যে ৪৮টি ব্যাংক আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ক্রেডিট কার্ড, ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড এবং বৈদেশিক মুদ্রার প্রিপেইড কার্ড ইস্যু করেছে। মে মাস পর্যন্ত এসব প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডের মোট অনুমোদিত ঋণ সীমা দাঁড়িয়েছে ৪২১ কোটি টাকা। কার্ড ভিত্তিক লেনদেনের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের ক্যাশলেস অর্থনীতির দিকে অগ্রযাত্রার ইতিবাচক ইঙ্গিত। তবে এই গতি ধরে রাখতে সাইবার নিরাপত্তা জোরদার, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল অবকাঠামোর আরও উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।